আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ইরান, রাশিয়া, চীন মিলে গড়বে নতুন জোট। এরপর আরও জানিয়ে দিব তবে কি ট্রাম্পের ক্ষমতা কেড়ে নিতে আবারও ব্যর্থ হল সিনেটররা। আরও জানিয়ে দিব 10 মিনিটে ইসরায়েলের 40টি ক্ষেপণাস্ত্রের আঘাত, পালিয়ে বেড়াচ্ছে ইহুদিরা, ইরানের বন্ধু রাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে সরাসরি নতুন প্রস্তাব দিল ইরান, বন্ধ হচ্ছে যুদ্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। বিশ্ব রাজনীতির পালে খুব দ্রুত পরিবর্তনের হাওয়া বইছে। রাজনীতির দাবার ছকেও খুব দ্রুতই চালের পরিবর্তন হচ্ছে, এতটাই দ্রুত যে বিশ্বজুড়ে ক্ষমতার হিসেব নিকেশ আর মিলছে না সহজে। চোখ রাখা যাক সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে। খুব সহজ সমীকরণ ছিল এখানে। বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরানের মতো রাষ্ট্রের নিঃশর্ত আত্মসমর্পণ, যেমনটা আমরা দেখেছি ভেনেজুয়েলার ক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। ইরান বরং এমন সক্ষমতার স্বাক্ষর রেখেছে যা বিশ্বজুড়ে ক্ষমতার হিসেব নিকেশকে চ্যালেঞ্জ জানিয়েছে। কিন্তু এই পালা বদলের পেছনের মূল কারণটা কি? একটু গল্পের ভেতরে ডুবে গেলেই ভেসে ওঠে একটা নতুন জোটের নাম, যে জোট চোখ রাঙাচ্ছে ক্ষমতার শিখরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রকে। কোন জোট বলুন তো? ইরান, রাশিয়া, চীন, বিশ্ব রাজনীতির নতুন জোট, যে জোটের সামনে রীতিমতো হিমশিম খাচ্ছে পুরনো শক্তিরা। ইরানকে সাম্প্রতিক যুদ্ধে পেছন থেকে নানাভাবে সাহায্য করেছে দুই শক্তিশালী মিত্র রাশিয়া ও চীন। তার প্রমাণ মিলেছে আন্তর্জাতিক নানা সংবাদপত্রের নথি থেকে শুরু করে গোপন গোয়েন্দা নথির পাতা থেকেও। এছাড়াও কূটনৈতিকভাবে দুই পক্ষই মিত্র রাষ্ট্রের সমর্থনে প্রকাশ্যে গলা চড়িয়েছে বহুবার। সম্প্রতি রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরানের জন্য তারা শুধু কূটনৈতিক সমর্থন নয়, প্রয়োজন হলে আরও বড় ভূমিকা নিতেও প্রস্তুত। এই ঘোষণা কি শুধু বন্ধুত্বের, নাকি এর ভেতরে লুকিয়ে আছে নতুন এক জোটের ইঙ্গিত? রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্রকে সরাসরি যৌক্তিক হওয়ার আহ্বান জানিয়েছেন, বিশেষ করে ইরানের ইউরেনিয়াম ইস্যুতে। তিনি পরিষ্কার করে বলেছেন, IAEA কখনোই বলেনি যে ইরান সামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। অর্থাৎ এতদিন ধরে যে অভিযোগকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, তার ভিত্তি প্রশ্নবিদ্ধ করে দিয়েছে মস্কো। বহু বছর ধরে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে, আর এখন রাশিয়া সেই বিতর্কে সরাসরি ইরানের পাশে দাঁড়িয়ে দিয়েছে নতুন মাত্রা। তবে শুধু রাশিয়া নয়, এই সমীকরণে রয়েছে আরেকটি বড় নাম, চীন। সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরান গোপনে ব্যবহার করেছে একটি চীনা গুপ্তচর স্যাটেলাইট, আর এই স্যাটেলাইটই নাকি ইরানকে দিয়েছে মার্কিন ঘাঁটিগুলোর সুনির্দিষ্ট অবস্থান ও গতিবিধির তথ্য। প্রতিবেদনে ফাঁস হওয়া সামরিক নথির বরাতে বলা হচ্ছে এই স্যাটেলাইটকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটির ওপর নজরদারি চালানো হয়। শুধু সাধারণ পর্যবেক্ষণ নয়, বরং নির্দিষ্ট সময়, সুনির্দিষ্ট স্থানাঙ্ক, এমনকি সম্ভাব্য আঘাতের কৌশলও নির্ধারণ করা হচ্ছিল এই তথ্যের ভিত্তিতে। হামলার আগে এবং পরেও ওইসব ঘাঁটির ছবি তোলা হয়েছিল। অর্থাৎ শুধু আঘাত হানাই নয়, আঘাতের ফলাফল যাচাই করতেও ব্যবহার করা হয়েছে এই প্রযুক্তি। ফলে প্রতিটি হামলা হয়ে উঠেছে আরও নিখুঁত, আরও কার্যকর। ঘড়ির কাঁটা আর রাজনীতির সমীকরণ কোনটি যেন ডেমোক্রেটদের পক্ষে কথা বলছে না। হোয়াইট হাউসের লাগাম টেনে ধরার চতুর্থ প্রচেষ্টাও ধূলিসাৎ হয়ে গেল মার্কিন সিনেটের দেয়ালে। প্রশ্ন ছিল একটাই, প্রেসিডেন্ট ট্রাম্প কি কংগ্রেসকে পাশ কাটিয়ে একক সিদ্ধান্তে ইরানের সাথে যুদ্ধে জড়াতে পারবে? কিন্তু সেই লড়াই শেষ পর্যন্ত নিয়েছে নাটকীয় মোড়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি একক সিদ্ধান্তে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারবেন? এই প্রশ্নের মীমাংসায় বুধবার আবারও উত্তপ্ত হয়ে ওঠে মার্কিন সিনেট। তবে ভোটাভুটিতে শেষ হাসি হাসলেন প্রেসিডেন্ট ট্রাম্পই। 52-47 ভোটে ডেমোক্রেটদের আনা প্রস্তাবটি আবারও খারিজ হয়ে যায়। প্রস্তাবটি পাশ হলে যে কোনো সামরিক অভিযানের আগে কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমতি নেয়া ট্রাম্পের জন্য বাধ্যতামূলক হতো। প্রস্তাবের অন্যতম কারিগর ভার্জিনিয়ার সিনেটর টিম কেইন জানিয়েছেন, বারবার এই প্রস্তাব তোলার উদ্দেশ্য হল
জনগণের কাছে এটা পরিষ্কার করা যে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দায়ভার আসলে কার কাঁধে পড়বে। ভোটে হারলেও রিপাবলিকান শিবিরে কিন্তু দেখা দিয়েছে কিছুটা ভিন্ন সুর। মিসৌরির রিপাবলিকান সিনেটর জশ হাউলি এবার প্রস্তাবের বিপক্ষে ভোট দিলেও ট্রাম্প প্রশাসনকে দিয়েছেন প্রচ্ছন্ন হুঁশিয়ারি। তিনি জানিয়েছেন বর্তমানে প্রশাসন আইন মেনেই চলছে, তবে 30 দিনের মধ্যে সংঘাত কমানোর প্রমাণ বা কংগ্রেসের অনুমোদন না নিলে ভবিষ্যতে তিনিও এই প্রস্তাবের পক্ষে অবস্থান নেবেন। বিশ্লেষকরা বলছেন এপ্রিলের শেষে এই যুদ্ধের প্রেক্ষাপট 60 দিনে পৌঁছালে কংগ্রেসের জন্য অপেক্ষা করছে এক বড় পরীক্ষা। 1973 সালের ওয়ার পাওয়ার অ্যাক্ট অনুযায়ী ওই সময়ের মধ্যে ট্রাম্পকে হয় কংগ্রেসের সমর্থন আদায় করতে হবে, নয়তো সেনা প্রত্যাহার শুরু করতে হবে। উত্তর ইসরায়েল তথা ইসরায়েলের দখল করা উত্তর ফিলিস্তিনের উত্তরাঞ্চলের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। এই হামলারই অংশ হিসেবে ইসরায়েলে মাত্র 10 মিনিটে 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। উত্তর ইসরায়েল এবং আল জালিল বা গ্যালিলি অঞ্চলের পশ্চিম অংশে 10টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। একাধিক ইসরায়েল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে লেবানন থেকে ইসরায়েলের কিরিয়াত শামুদা শহর ও আশেপাশের অঞ্চলে 8টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এছাড়া কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সহ একাধিক সূত্র জানিয়েছে বুধবার ভোরে প্রতিরোধ যোদ্ধারা নতুন করে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা শুরু করলে দখলদার ইসরায়েলের কিরিয়াত শামুদা শহর ও আশেপাশের অঞ্চলে সাইরেন বেজে ওঠে। এ সময় সেসব অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটতে থাকেন। তবে এসব হামলায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়। প্রতিরোধ যোদ্ধারা টেলিগ্রামে জানিয়েছে তাদের দেশ ও জনগণের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে এবং এই হামলার তীব্রতা দিন দিন বৃদ্ধি পাবে। প্রথম দফার শান্তি চুক্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে ইরানের সমস্ত বন্দরে চলছে মার্কিন অবরোধ। এমন পরিস্থিতিতে আগের অবস্থান থেকে সরে এসে কিছুটা সুর নরম করেছে ইসলামিক বিপ্লবী গার্ড। রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ওমানের উপকূল ধরে পণ্যবাহী জাহাজ বা তেলের টাঙ্কা চলাচল করতে বাধা নেই বলে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছে তেহরান। এর আগে দফায় দফায় বৈঠক হলেও হরমুজ ইস্যুতে কঠোর অবস্থান থেকে না সরার বার্তা দিয়েছিল তেহরান। যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে বলা হয়েছিল হরমুজে জাহাজ চলাচল করতে হলে ইরানকে টোল দিতে হবে। এমন ঘোষণার পর নতুন করে উত্তেজনা দেখা দেয়। এরপরই হরমুজ প্রণালীতে অবরোধ ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে পাল্টাপাল্টি হুঁশিয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে সরাসরি একটি বিশেষ প্রস্তাব দিয়েছে তেহরান। ওই প্রস্তাবে বলা হয়েছে ওমানের কোল ঘেঁষে বয়ে চলা হরমুজ প্রণালীর বিশেষ অংশ দিয়ে যে কোনো পণ্যবাহী জাহাজ চলাচল করতে পারবে, তবে এর জন্য সঙ্গে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ইরানের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছে নতুন করে যুদ্ধ বা সংঘাত না হলেই সুবিধা মিলবে। পাশাপাশি ইরানের সব দাবিও মানতে হবে যুক্তরাষ্ট্রকে। তবে হোয়াইট হাউস নিজেদের অবস্থান স্পষ্ট করেনি। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি ইরানের পররাষ্ট্র দপ্তরও। পারস্য এবং ওমান উপসাগরের মাঝে হরমুজ প্রণালীর সবচেয়ে সরু অংশটি 34 কিলোমিটার চওড়া। এর এক পারে ইরান, অন্য পারে ওমান। ভৌগোলিক অবস্থানের কারণে হরমুজের উপরে ইরানের নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি। তাই যুদ্ধে নিজেদের আধিপত্য ধরে রাখতে হরমুজকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তারা।